أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ياسين والقرآن الحكيم إنك لمن المرسلين على صراط مستقيم تنزيل العزيز الرحيم تنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون لقد حق القول على أكثرهم فهم لا يؤمنون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون। দর্শক, আমরা সারা জীবন শুনেছি যে মাদ্রাসায় নাকি আশেপাশে অনেক শয়তানের ঘোরাফেরা হয়। তো আজকে বাস্তব একটা প্রমাণ আমরা পেয়েছি। এই যে জিয়া উদ্যানে একজন আলেম মানুষ, এই যে বর্তমান তার অবস্থা দেখেন, বর্তমান তার অবস্থা এই যে দেখছেন, চুলের কালার এবং তার রকেট চেইন। আচ্ছা ভাই, আমরা শুনলাম এতক্ষণ আপনি নাকি হলে মাদ্রাসা লাইনে ছিলেন এবং একজন ইমাম ছিলেন, আপনি এই পথ কেন বেছে নিয়েছেন? আমি একটা সময় মাদ্রাসায় পড়ছি, তখন আমার কোরআন মুখস্থ ছিল 10 পারা, এবং আমি তখন নামাজও পড়াইছি, তখন আমি আরবিও পড়াইছিলাম। যে কোনো ভাবে আমি ওই লাইন থেকে চলে আসছি। আসার পর আমি একটা কাজ করছিলাম, কিন্তু এখন এমন পরিস্থিতি আমার কোনো কাজ কাম নেই, চলাফেরার মতো অপশন নেই, তাই বাধ্য হয়ে আমি এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে আসছি। এবং আমি দেখতেছি অনলাইনে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে, যেমন মামুন না অনেক টাকা কামায়, মামুন, অপু, তারপরে এরকম অনেক লোক আছে যারা বিলাসবহুল গাড়ি বাড়ি লইয়া চলাফেরা করে শুধু এই টিকটক, ফেসবুক, ইউটিউব থেকে। এই জন্য আমিও চাইতেছি তাদের মতো আমি লাখ লাখ টাকা ইনকাম করব, আর আমি এই লাইনে থাকবো। একটা সময় ইনকাম ছিল ফেসবুক, টিকটক, বা যে টিকটকে তো ইনকাম নেই, ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম ছিল একটা সময়। এখন বর্তমান সময় কিন্তু ফেসবুক একদম ইনকামই নেই, মিলিয়নে মাত্র $2 থেকে $3 দেয়। সেই জায়গা থেকে আপনি এই বর্তমান পরিস্থিতিতে আপনি এই পথটা কেন বেছে নিলেন? আমি এই পথটা এই জন্য বেছে নিছি যে আমার তো শুধু যে ফেসবুক থেকে আর ইউটিউব থেকে ইনকাম আছে এরকম না। আমি যদি বড় সেলিব্রিটি হই তাদের মতো, তাহলে আমাকে নিয়ে কোনো শোরুম উদ্বোধন করাবে, কোনো একটা অফিস উদ্বোধন করাবে, প্রমোশন ভিডিও করাবে, এভাবে তো আমার লাখ লাখ টাকা ইনকাম করার রাস্তা আছে, যেহেতু এটা অনলাইন প্ল্যাটফর্ম। যে দিনের পথ ছেড়ে আপনি এই যে এই লাইনে আসলেন, পরকাল আপনি হিসাব দিতে পারবেন? আমার আল্লাহ ভালো জানে, যেহেতু আল্লাহ আমারে আপনার এই পৃথিবীর সবারই সৃষ্টি করছে, হিসাব আল্লাহই নিবে। তবে কারে কোন সিলা মাফ করে এটা আল্লাহ ভালো জানে। আপনি তো যারা জেনে খারাপ কাজ করে তাদের তো কখনো মাফ হবে না। আপনি তো জেনে এই খারাপ লাইনে আসলেন। আপনার চোখে খারাপ, এটা আমার চোখে আমি খারাপ কি? আমি কি চুরি করতেছি না কারো লগে অশ্লীল কিছু করতেছি? আমি আবার লেবার চেঞ্জ করছি, আর বর্তমানে পাবলিক যেগুলা খায়, মিডিয়াতে যেগুলা চলে, আমি এগুলা করে চলতেছি। আল্লাহর যে বিধান, হ্যাঁ, কোরআনে কি কোথাও লেখা আছে যে চুল কালার করা, কানে ধুল পরা, তারপরে যে গলায় চেন লাগানো, তারপর হাতে ব্রেসলাইট, এগুলো কি আল্লাহর বিধানে আছে? না, কোরআনের বিধানে বা আল্লাহর বিধানে এরকম কিছু নাই, এটা সবাই জানে। তাহলে পৃথিবীতে যে এত মানুষ যারা শুটিং করে, নাটক করে, টিকটক করে, অনেক কিছু করে, তাহলে তারা কেন করে? আমার প্রশ্ন হলো এটা। তারা তো ওই লাইনের জগতের মানুষ ছিল, হ্যাঁ, তারা তো খারাপ লাইনের থেকেই খারাপ লাইনে আছে। তারা তো আপনার মতো একজন দিনের পথ থেকে কিন্তু আর খারাপে যায় নাই। ঠিক আছে, আপনি খারাপ পথ থেকে দিনের পথে আসতে পারেন, ওইটা সমস্যা নেই, কিন্তু আপনি দিনের পথ থেকে যদি আপনি খারাপ লাইনে যান, সেই বিষয়টা অন্যরকম না? আমাদের মুসলিম কান্ট্রি হিসাবে আপনি এই জিনিসটা, আপনি পথটা বেছে নিচ্ছেন, তো আমাদের যে আলেম সমাজ আছে তাদেরকে ছোট করা হচ্ছে না? না, এটা তো তাদেরকে ছোট করার কিছু নাই। যদি তাদেরকে ছোট করা হতো তাহলে আমি ওই লেবাসে থাকতাম। যেহেতু আমি তাদের লেবাসটা ছেড়ে দিছি, আমি আগে যে লেবাসে ছিলাম আমি ওই লেবাসে এখন নাই। এই জন্য ওই লেবাস পরে যদি আমি কোনো ভণ্ডামি করতাম তাহলে তাদের খারাপ হইতো। যেহেতু আমি এই লেবাসে নাই, ওই লাইনে নাই, তাহলে তাদের তো এখানে প্রশ্ন আসে না। যখন আপনারা আমার জিজ্ঞেস করেন যে আমি আগে কি ছিলাম, হ্যাঁ, আমি আগে ওই লাইনে ছিলাম, ওই লাইনটা আমার কাছে ভালো লাগে না, আমার টিকটক লাইন ভালো লাগে, আমি টিকটক লাইনে চলে এসেছি। আপনি পরকালের চিন্তা করেন না? আপনি তো মানুষের তো 1 সেকেন্ডের ভরসা নাই, সেটা তো আপনি জানেন। সেটা আমি অবশ্যই জানি, কিন্তু 1 সেকেন্ডের ভরসা নেই। কিন্তু আমি পৃথিবীতে বাঁচে থাকলে আমাকে আপনি খাওয়াবেন না কেউ খাওয়াবে, অত আমি খাওয়ার জন্য আমার একটা কিছু করতে হবে। এই জন্য আমি চাই মিডিয়াতে ভিডিও বানায়, আমি ভাইরাল হয়ে, আমি সেলিব্রিটি হয়ে টাকা ইনকাম করবো। রিজিকের মালিক তো আল্লাহ। আল্লাহ বলেছে যে তুমি চেষ্টা করো যে কোনো জায়গায় সৎ পথে থেকে এবং সঠিক পথে থেকে। এই জায়গা থেকে আপনি তো অন্য লাইন বেছে নিতে পারতেন, আপনি এই লাইনটা কেন বেছে নিলেন? রিজিকের মালিক অবশ্যই আল্লাহ তাআলা, এটা আমি পৃথিবীর সবাই জানে। তবে আল্লাহ তাআলা রিজিক কাউকে সরাসরি হাতে দিয়ে দেয় না, যে কোনো একটা কাজের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, যে কোনো মাধ্যমে দেয়। আর আমি অনলাইন ভাবে এভাবে আমি ইনকাম করতেছি, আমি এভাবে চাইতেছি করার জন্য। এটা যারা যেমন মসজিদের ইমাম সাহেব এবং মুয়াজ্জিম সাহেব যারা ওই লাইনে আছেন, আপনারা এলাকার সমাজের যারা আছেন গণ্যমান্য ব্যক্তি, যারা মসজিদের ইমাম সাহেবের এবং মুয়াজ্জিম সাহেবের বেতন ধরেন, তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে, একজন মসজিদের ইমাম সাহেবের, মুয়াজ্জিম সাহেবের 8,000 টাকা 7,000 টাকা বেতন ধরেন না, সর্বনিম্ন তাদের বেতন 20-25,000 30,000 ধরবেন। কারণ তাদের ফ্যামিলি আছে, সবাই আছে, তারা এই টাকা দিয়ে চলতে পারে না। এই জন্য আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, তাদের বিষয়টা আপনারা একটু বিবেচনা করবেন। বিষয়টা আপনি আমরা অভিযোগ করছেন যে 8,000 টাকা দিয়ে একজন মসজিদের ইমামের সংসার চলে না, কিন্তু আল্লাহ কিন্তু তাদেরকে অনেক সুন্দরভাবে চালাচ্ছে। যেমন আমার দাদা ছিল হাফেজ, হ্যাঁ, এবং আমার দাদার বেতন ছিল
5 থেকে 6 হাজার টাকা, কিন্তু আমার দাদার সন্তান ছিল 7 থেকে 8 জন, কিন্তু তিনি কিন্তু সুন্দরভাবে সংসারটা চালাইছে। তা আপনারা কেন পারেন না? ওনারা আল্লাহর ভয়ে, ওনারা কষ্ট চললো কাউ কাছে প্রকাশ করে নাই, আপনার সামনে ভালোভাবে চলছে, ভয় করছে একমাত্র আল্লাহরে, যেহেতু ওনারা আলেম ছিলেন। আর যেহেতু আমি ওই লাইনে নাই, এই জন্য আমাদের মধ্যে তো আল্লাহর ভয় এরকম কাজ করে না, এই জন্য আমরা এভাবে চলতে পারি না। আর আমরা অন্য লাইনে যারা আছি, তারা যেই অন্য পথে যত টাকা খরচ করি, আমাদের যে পকেট খরচ বলতে, এটা একজন হুজুর বা একজন আলেমের এত টাকা খরচ তারা করে না। তারা ইসলামিক লাইনে বা ধর্মীয় লাইনে যে কয় টাকা বেতন পায়, তারা সেটা দিয়ে চলার চেষ্টা করে। তো তাদের যে কষ্ট হয়, এটা আমি বুঝতে পারি। কেন বুঝতে পারি? কারণ আমি এক সময় লাইনে ছিলাম। এই জন্য আপনাদেরকে ওই রিকোয়েস্টটা করা যে আপনারা একজন মসজিদের ইমাম সাহেব এবং মসজিদ সাহেবের বেতন সর্বনিম্ন 20,000 টাকা করবেন। এই 7-8 হাজার টাকা, 10,000 টাকা দিয়ে একজন মসজিদের ইমাম সাহেবের কিছুই হয় না। পরিশেষে আমরা একটা কথা আপনার জিজ্ঞেস করতে চাই যে আপনি যে পথটা বেছে নিয়েছেন, হ্যাঁ, সাধারণ যারা 8-10টা আমাদের সমাজে ইমাম সাহেব আছে, তো তারা কি আপনার এই পথটা বেছে নিতে পারে? এটা তারা কখনো, যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তারা কখনো এই পথটা বেছে নিবে না। তবে অনেক মানুষ ইচ্ছাকৃত ভাবে কেউ কিন্তু এই লাইনে চলে আসে না, বাধ্য হয়ে অনেকে চলে আসে। তো যারা বাধ্য হয়ে চলে আসে, তাদের কথা মতো, তাদের কথা আমি বলতে পারি না। তবে আমি যেই রিকোয়েস্টটা করছি যে তাদের বেতনটা যদি আপনারা সর্বোচ্চ রাখেন, আমার মনে হয় না কেউ এই লাইন থেকে ছুটার জীবনে চিন্তা ভাবনা করবে, কেউ বাধ্য হবে না ছুটার জন্য। কেন এই লাইনে সে আসলো সেই কাহিনী কিন্তু আমরা অবশ্যই শুনেছি। তো দর্শক সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিও কমেন্টসে জানাবেন যে আসলে সে যে পথে আসছে সঠিক পথে আসছে কিনা এবং ভুল পথে আসছে।